এটা মেয়ে নাকি ছোটোখাটো একটা হাতি ভাই? তুই আর মেয়ে পেলি না আবির? সেই যখন একটা জলহস্তির সাথে প্রেম করবি, তাহলে নিজে এত বডি বানিয়ে হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ হওয়ার দরকার কি ছিল? কলেজের সব মেয়ে তোর জন্য পাগল। তোর এই হিরো মার্কা অ্যাটিটিউডের চক্করে আমরা পাত্তা অবধি পাই না। আর শেষে তুই কিনা এই মেয়েটাকে পছন্দ করলি। কেন? তাতে তোদের কোনো সমস্যা? প্লিজ তোরা থামবি। আমি ওকে ভালোবাসি, সেটা স্বীকার করছি, লুকিয়ে তো রাখিনি। আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমার যখন সমস্যা নেই, তাহলে তোদের এত চিন্তা কিসের? সবাই বেশ রহস্য করে অনেকগুলো কথা শোনালো। আবির চুপচাপ শুনল। তারপর বাকিরা তোর চয়েসও বটে বলে চলে গেল কলেজ ক্যান্টিনের দিকে। আবির পকেট থেকে চকলেটটা বের করে কলেজের মাঠের দিকে এগোলো। আর কিছু সময়ের মধ্যেই মোনালির ক্লাস শেষ হলে সে তো এখানেই আসবে। মোনালিকে আবির প্রথম দেখেছিল নবীন বরণ উৎসবে। সিনিয়রদের সাথে আলাপ করিয়ে দেওয়ার সময় আবিরের ব্যাচমেট মোনালিকে বলেছিল, যাও, যে দাদাকে পছন্দ গিয়ে এই গোলাপটা দিয়ে এসো। লাল শাড়ি পরে মিষ্টি মেয়েটা আবিরের দিকে গোলাপ হাতে এগিয়ে আসতে দেখে একটু হকচকিয়ে গেছিল বন্ধুদের সাথে গল্প করতে থাকা আবির। ওর বান্ধবীরা হেসে বলেছিল, মেয়ে মোটামুটি হলেও পছন্দ কিন্তু সেরাই আছে বস। আবির অবশ্য এসবে পাত্তা দেয় না, আর এসবের থেকে দূরে থাকতেই পছন্দ করে। কিন্তু সেদিন থেকেই ভালো লেগে গেছিল মিষ্টি মেয়েটাকে। আবির অনেকবার দেখেছে। সেদিনের পর থেকে বেশ ভয়ে ভয়ে তাকাতো মোনালি ওর দিকে। তা থেকে হাসি পেত আবিরের। আবির একদিন মোনালিকে ডাকলো, বলল, কি নাম তোমার? সে ভয়ে ভয়ে বলল, মোনালি। সেদিনের জন্য সরি দাদা, আসলে দিদিরা বলেছিল তাই। আবির বলল, দিদিরা বলেছে তাই? না মানে আমার তোমাকে ভালো লেগেছিল। ও আচ্ছা, এখন আর লাগে না। মোনালি লজ্জা পেয়ে বলল, না তা নয়। তাহলে সরি বলছো কেন? এই যেমন ধরো, তোমাকে আমার ভালো লাগে, অ্যাকচুয়ালি খুব কিউট লাগে। আমি কিন্তু স্বীকার করছি। সেদিনের পর থেকে একটু একটু করে মোনালি আর আবিরের প্রেম শুরু। আবির বুঝতে পারে মোনালি আস্তে আস্তে তার পুরো মন জুড়ে একটা জায়গা তৈরি করে নিচ্ছে। মোনালিকে একদিন না দেখলেই মনটা বড় অস্থির লাগে ওর। মোনালি সারা সপ্তাহ কলেজে আসে, কিন্তু রোববার আবির মোনালির বাড়ির রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। মোনালি একবার ব্যালকানিতে এসে হাসি মুখে দাঁড়ালে আবির চলে আসে। মোনালি ভয় পায়, বলে ওর বাবা খুব রাগী, এসব জানলে বাড়িতে ভীষণ অশান্তি হবে। মোনালি খেতে ভীষণ ভালোবাসে। আবির সব সময় চেষ্টা করে তার পছন্দের খাবার নিজে হাতে রান্না করে আনতে। এখন আবির বাড়ি থেকে দুজনের টিফিন আনে। এইভাবেই অনেকগুলো দিন কেটে গেল। আবিরের কলেজ জীবন শেষ হতে চলল প্রায়। আবিরের এখন ভীষণ ভয় হয়, মন খারাপ করে। মোনালির সাথে তো আর রোজ দেখা করা সম্ভব হবে না। আবির মোনালিকে বলল, এবার জন্মদিনে তুমি আমার বাড়িতে আসবে, মায়ের সাথে সামনাসামনি আলাপ করিয়ে দেব তোমায়। আবিরের বন্ধুরাও সব নিমন্ত্রিত ছিল ওদিন। বাড়িতে অনেক কষ্টে ম্যানেজ করে মোনালি আবিরের বান্ধবীদের হোস্টেলে গেল। কথা ছিল একসাথে ওরা যাবে আবিরের বাড়ি। কিন্তু সেখানে যেতেই সিনিয়র দিদিরা বলল, এ মা, তুই চুড়িদার পরে যাচ্ছিস কেন? দেখ, আমরা সব ওয়েস্টার্ন পরেছি। আর তুই আবিরের বাড়িতে গেছিস কখনো? ওদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি, এসব পরে গেলে ভীষণ চিপ লাগবে তোকে। কিন্তু দিদি, আবির তো বলেছিল, ছাড় তো ওর কথা, তুই এই ড্রেসটা পর, দারুণ মানাবে তোকে। মোনালি বলল, কিন্তু এটা তো আমার হবে না। আরে হয়ে যাবে, পরে তো দেখ, ফেরার সময় চেঞ্জ করে বাড়ি চলে যাবি। মোনালি জামাটা পরে বুঝলো জামাটা টাইট হয়েছে খুব। কিন্তু সিনিয়ররা বলল, আরে ঠিক আছে, সুন্দর লাগছে তোকে, এই জামাগুলো টাইটই পরে। চরম অস্বস্তি নিয়ে সিনিয়রদের কথার ওপর ভরসা করে
মোনালি আবিরের বাড়ি পৌঁছালো। দেখলো সিনিয়ররা ঠিকই বলেছিল, অনেক জাঁকজমক আয়োজন বটে। আবির মোনালিকে এই পোশাকে দেখে অবাক হলো, কিন্তু মোনালির খারাপ লাগবে ভেবে কিচ্ছু বলল না। মোনালির সাথে আবির সবার পরিচয় করিয়ে দিতে সবাই ভীষণ অদ্ভুতভাবে তাকালো ওর দিকে। কিছু সময় পর মোনালি দেখল ওর সিনিয়র দিদিগুলো এখন ওর পোশাক আর চেহারা নিয়ে মজা করছে। সবার মাঝে ভীষণ অসহায় লাগছিল মোনালির। কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো সেখান থেকে। সেদিনের পর থেকে 5 দিন কেটে গেছে। মোনালির ফোন সুইচ অফ। কোনোভাবেই আবির যোগাযোগ করতে পারেনি মোনালির সাথে। মোনালির বাড়ির সামনে প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মোনালির দেখা পায়নি আবির ব্যালকানিতে। তবে কিছু সময় পর দেখল মোনালিকে কোলে করে গাড়িতে তুলছে ওর বাবা দাদা। মা ভীষণ কাঁদছে। চমকে উঠল আবির আশঙ্কায়। কি হয়েছে ওর মোনালির? গাড়ির পেছনে পেছনে বাইক নিয়ে ছুটল আবির। গাড়ি দাঁড়ালো এক নার্সিং হোমের সামনে। আবির চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। চোখের জল মুছতে মুছতে আবির দেখল স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে মোনালিকে। ওর চোখ বোঝা। আবির নিজেকে চড় মারতে ইচ্ছে হচ্ছিল। কেন আবির সেদিন বন্ধুদের ভরসায় না দিয়ে মোনালিকে নিজে নিয়ে গেল না? চোখ খুলেই মোনালি দেখল আবির ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চমকে উঠে মোনালি বলল, তুমি এখানে? আবির বলল, কেন এমন করলে তুমি? তুমি জানো না কতটা ভালোবাসি তোমায়? কেন 5 দিন না খেয়ে ছিলে তুমি, বাড়ির লোককে বুঝতে না দিয়ে? ওরা আমাকে বলেছিল আমি মোটা হাতি, তোমার সাথে আমাকে মানায় না, আমি নাকি রাক্ষসের মতো খাই। তাই তুমি খাওয়া বন্ধ করে দিলে? তোমাকে তো ভালোবাসি আমি, তুমি আমার কথা একবারও ভাবলে না? আমি রোগা হতে চাই, তার জন্য না খেয়ে থাকতে হয় না বাবু। আর আমার তো এই গোলুমোলু বাবুকেই পছন্দ। অনেক কষ্টে আমি এখানে এসেছি পারমিশন ছাড়া। আমার এক বন্ধুর বাবার নার্সিং হোম এটা, ও ম্যানেজ করেছে যা হোক করে। আজ আসি, কাল আবার আসবো। তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে। তারপর মা তোমার সাথে দেখা করবে। তোমাকে মায়ের খুব পছন্দ হয়েছে। পরের দিন আবির স্যুপ খাওয়াতে খাওয়াতে মোনালিকে বলল, আমার গোলুমোলু গার্লফ্রেন্ডই পছন্দ, বুঝলে? যারা অন্যকে ছোট করে আনন্দ পায় তারা কখনো ভালো নয়। সৌন্দর্য, চেহারা সময়ের সাথে সাথে সব বদলে যায়, কিন্তু ভালোবাসাটা আসল। ভালোবাসাটা সব সময় যেন একই থাকে। তাই কখনো হীনমান্যতায় ভুগবে না। জীবনে খুশি থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তুমি চাইলেই ওজন কমাতে পারো, কিন্তু সবার আগে সুস্থ থাকাটা প্রয়োজন।